বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলের জন্য নুডলস বানাইতে চলে আসলাম। নুডলসটা স্টিম দিয়ে হালকা ভাপ দিয়ে নিলাম। স্টিম আর ভাপ একই কথা। এই তো ব্যাস, এবার গরম তেলে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। বাসায় যাব ওকে, সমস্যা নেই। ডিমটা একটু ভেজে নেই। খুব সহজ ওয়েতে আমি নুডলস করি, একেবারেই সহজ। প্রত্যেকটা কাজে আমি আসলে একটু সহজ ওয়েতে করতে চাই। আর ডিমটা অনেক ভেজে হার্ড করে ফেলবো না, একটু সফট করলেই মাখা মাখা লাগে, খেতে ভালো লাগে। দিয়ে দিলাম নুডলস আর দিয়ে দিব মশলা, 2 প্যাকেট মশলা। এখানে 2 প্যাকেট নুডলস ছিল। এক প্যাকেট আর এইটা আরেক প্যাকেট। এই মশলাটা দিলে আসলে অলওয়েজ নুডলসটা টেস্ট হয়ে যায়, আমরা সবাই জানি। বাট বাচ্চাদের জন্য এই মশলাটা খাওয়া ঠিক না, কারণ এখানে টেস্টিং সল্ট থাকে, যেটা বাচ্চাদের হাড্ডি দুর্বল করে দেয়। বড়রা খেলে খেতেই পারে। তেল মনে হয় একটু বেশি হয়ে গেছে। আমি ফ্রাইং প্যানে বাঁকা করে রাখবো, দেন তেলটা পড়ে গেলে আমি আমার ছেলেকে খেতে দিব। এই নুডলস হয়ে গেছে। আমি একটু লবণ দেখি, কারণ আমি এক্সট্রা করে কোনো লবণ ইউজ করিনি। সব নুডলস একরকম না, চিমটি লবণ লাগবে, জাস্ট অল্প। ছেলেটার আবার হালকা জ্বর আসছে, হাত কেটে ফেলছে, সেই থেকে ওর একটু খাবারে অরুচি। ও নুডলস খেতে পছন্দ করে, তাই ভাবলাম ওকে একটু নুডলসই করে দিই। একটু তেলটা জমে যাবে, দেন আমি ওকে এটা প্লেটে তুলব। যারা তেল অ্যাভয়েড করতে চান, রান্না করার সময় আসলে তেল ছাড়া রান্না করা যায় না। এভাবে আমি করলা ভাজি, যে কোনো সবজি ভাজি করলে ভাজির পরে একটু ব্যাকা করে রাখি। এই তো তেলটা জমে যাচ্ছে, দেখেন। একদম সব তেল পড়ে যাচ্ছে। একটু নেড়ে দিলাম। এবার প্লেটে নিয়ে নিব। এক্সট্রা তেলটা সব চলে আসছে। ধন্যবাদ সব।